প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এবং এসডি এক্সক্লুসিভ একাডেমি ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের অন্তর্গত রাজবাহন চরিতম গদ্য কাব্যের দ্বিতীয় পার্টে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। চলো প্রশ্নগুলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, রাজবাহন ও অবন্তী সুন্দরী কোথায় উপস্থিত ছিলেন? কন্যান্তপুরে, বাগানে, প্রাসাদের উপর, নদীতে? উত্তর হবে অপশন ক, কন্যান্তপুরে। তার পরের প্রশ্ন, রাজবাহন কেমন প্রকৃতির ছিলেন? ভীরু, বুদ্ধিহীন, প্রভাবশালী, দুর্বিনীত? অপশন গ, প্রভাবশালী। রাজবাহন প্রভাবশালী প্রকৃতির ছিলেন। তার পরের প্রশ্ন, চণ্ডবর্মাকে সংবাদ দিয়েছিল কে বা কারা? অবন্তী সুন্দরী, দর্পসার, দারুবর্মা, রক্ষী পুরুষগণ? অপশন ঘ, রক্ষী পুরুষগণ। রক্ষী পুরুষগণ চণ্ডবর্মাকে সংবাদ দিয়েছিল। তার পরের প্রশ্ন, রাজবাহনের প্রতিপক্ষ কে ছিলেন? রাজবাহনের প্রতিপক্ষ ছিলেন চণ্ডবর্মা। অপশন ক, চণ্ডবর্মা। তার পরের প্রশ্ন অর্থাৎ ৩৫ নম্বর দাগের প্রশ্ন, ক্রুদ্ধ চণ্ডবর্মা কিরূপ দৃষ্টি নিক্ষেপে উপস্থিত হয়েছিলেন? ক্রুদ্ধ চণ্ডবর্মা অগ্নিগর্ভ দৃষ্টি নিক্ষেপে উপস্থিত হয়েছিলেন। অপশন খ, অগ্নিগর্ভ দৃষ্টি। তার পরের প্রশ্ন, চণ্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান? চণ্ডবর্মা রাজবাহনকে দেখে ভীষণভাবে রেগে যান। তার পরের প্রশ্ন, চণ্ডবর্মার ভ্রাতা হলেন? চণ্ডবর্মার ভ্রাতা হলেন অপশন খ, দারুবর্মা। দারুবর্মাকে হত্যা করেছিলেন কে? দারুবর্মাকে হত্যা করেছিলেন অপশন ক, পুষ্পোদ্ভব। বালচন্দ্রিকা কে ছিলেন? বালচন্দ্রিকা ছিলেন পুষ্পোদ্ভবের স্ত্রী। তার পরের প্রশ্ন, রাজবাহন কাদের সঙ্গে প্রতারণা করেছেন বলে চণ্ডবর্মার মনে হয়েছে? অপশন ক, সকল পুরবাসীর সঙ্গে। তার পরের প্রশ্ন, অবন্তী সুন্দরী কার প্রতি অনুরক্ত ছিলেন? অবন্তী সুন্দরী রাজবাহনের প্রতি অনুরক্ত ছিলেন, অর্থাৎ অপশন ক, রাজবাহনের প্রতি। তার পরের প্রশ্ন, পুরুষ সিংহেষু বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন খ, চণ্ডবর্মাকে বোঝানো হয়েছে। ৪৩ নম্বর দাগের প্রশ্ন, চণ্ডবর্মা কার পাণিপ্রার্থী হয়েছিলেন? চণ্ডবর্মা অবন্তী সুন্দরীর পাণিপ্রার্থী হয়েছিলেন। তার পরের প্রশ্ন, চণ্ডবর্মা কাকে শুলে চড়াতে চেয়েছিলেন? অপশন ক, রাজবাহনকে। চণ্ডবর্মা রাজবাহনকে শুলে চড়াতে চেয়েছিলেন। তার পরের প্রশ্ন, কে ভীষণ ভ্রুকুটিতে কপাল বিকৃত করেছিল? অপশন গ, চণ্ডবর্মা ভীষণ ভ্রুকুটিতে কপাল বিকৃত করেছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো সবার প্রথমে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবে এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চণ্ডবর্মার হাত ছিল অপশন ক, কালো লোহার দণ্ডের মতো কঠিন। তার পরের প্রশ্ন, কার হাতে পদ্ম ও চক্র চিহ্ন ছিল? কার হাতে পদ্ম
ও চক্র চিহ্ন ছিল। অপশন ক, রাজবাহনের হাতে পদ্ম ও চক্র চিহ্ন ছিল। তারপরের প্রশ্ন, রাজবাহন কি স্মরণ করতে বলেছিলেন? রাজবাহন অপশন ক, হংস কথা স্মরণ করতে বলেছিলেন। তারপরের প্রশ্ন, রাজবাহন কাকে হংস কথা স্মরণ করতে বলেছিলেন? রাজবাহন অপশন গ, অবন্তী সুন্দরীকে হংস কথা স্মরণ করতে বলেছিলেন। রাজবাহন অবন্তী সুন্দরীকে কত মাস বিরহ যন্ত্রণা সহ্য করতে বলেছেন? অপশন খ, 2 মাস। তারপরের প্রশ্ন, কে শত্রুর বশ্যতা স্বীকার করলেন? অপশন ঘ, রাজবাহন শত্রুর বশ্যতা স্বীকার করলেন। তারপরের প্রশ্ন, মালব রাজ্যের শাসক ছিলেন কে? কে মালব রাজ্যের শাসক ছিলেন? অপশন গ, মানসার। মানসার ছিলেন মালব রাজ্যের শাসক। তারপরের প্রশ্ন, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরীর ড্যাশ হয়েছিল? আনন্দ, দুঃখ, বিরক্তি, অনুতাপ। অপশন ক, আনন্দ হয়েছিল। তারপরের প্রশ্ন, আমার চিত্তে অন্ধকার বিনাশক ড্যাশ প্রজ্বলিত হল? অপশন গ, জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হল। 55 নম্বর দাগের প্রশ্ন, রাজবাহন ও অবন্তী সুন্দরী স্বপ্ন দেখে দুজনেই ড্যাশ হলেন? ভীত, ক্রন্দিত, নিদ্রিত, জাগ্রত। জাগ্রত হলেন। তারপরের প্রশ্ন, রৌপ্য শৃঙ্খলে ড্যাশ বাঁধা ছিল? রৌপ্য শৃঙ্খলে পা বাঁধা ছিল। রাজবাহনকে আবদ্ধ পায়ে দেখে রাজকন্যা ড্যাশ লাগলেন? অপশন ঘ, উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। তারপরের প্রশ্ন, রাজবাহনকে ড্যাশ ব্রাহ্মণাধম বলেছিলেন? রাজবাহনকে কে ব্রাহ্মণাধম বলেছিলেন? অপশন খ, চণ্ডবর্মা। তারপরের প্রশ্ন অর্থাৎ 59 নম্বর দাগের প্রশ্ন, ড্যাশ দেখে অগ্নি পরিবেষ্টিত এর মতো মনে হচ্ছিল? অপশন ক, কন্যান্তপুর দেখে অগ্নি পরিবেষ্টিতর মতো মনে হচ্ছিল। আজকের শেষ প্রশ্ন, অশ্রুপ্রবাহে প্লাবিত হচ্ছিল ড্যাশ? অপশন ঘ, গণ্ডস্থল। অশ্রুপ্রবাহে প্লাবিত হচ্ছিল গণ্ডস্থল।